যারা কোরিয়ান লটারিতে বিজয়প্রাপ্ত হয়েছেন তারা কিভাবে জানবেন যে পরীক্ষার ডেট কবে, আপনার পরীক্ষার ডেট কবে, কোন শিডিউলে পড়েছে, সকালের শিফটে কি বিকালের শিফটে, সেটা কিভাবে বের করতে হয় সেটা দেখবো আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাই ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি সিম্পল ওয়েতে করতে পারবেন। আপনার বাসায় থাকা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ট্যাব বা মোবাইল দিয়ে কিন্তু আপনি বের করতে পারবেন। সেম নিয়ম আপনি যে কোনো একটি ডিভাইস দিয়ে অ্যাপ্লাই করলে এটা বের করতে পারছেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যেই ডিভাইস আপনি ব্যবহার করছেন সেই ডিভাইসের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে, তবে ওই ডিভাইসে মাস্ট কিন্তু ইন্টারনেট কানেকশন দেওয়া লাগবে, ঠিক আছে? এরপর এই ধরনের একটি অপশন চলে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল সার্চ বার একটি আইকন দেওয়া আছে, জাস্ট আমরা গুগল সার্চ বারে ক্লিক করব। ওকে, এখন এখানে টাইপ করতে হবে HRD স্পেস দিবেন COREA কোরিয়া, HRD কোরিয়া টাইপ করবেন। টাইপ করে গুগলে সার্চ করার সাথে সাথে এই ধরনের একটা অপশন চলে এসেছে। প্রথম যে লিঙ্ক আছে EPS টপিক্স অর্থাৎ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এই লিঙ্কের ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে। ওকে বন্ধুরা, প্রথম লিঙ্কে প্রবেশ করার পর এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখন আমরা যদি একটু জুম করি তাহলে বিষয়টি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে EPS টপিক্স একটি আইকন দেওয়া আছে বা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা EPS টপিক্সের একটি টাচ করব, ঠিক আছে? টাচ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে। আবারও দিন আমরা জুম করি। জুম করলে দেখতে পাচ্ছি যে এখানে আপনার লাস্টের দিকে দেখতে পারবেন যে অ্যানাউন্সমেন্ট অফ টেস্ট ডেট, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে। আমরা যদি একটু জুম করি তাহলে ন্যাশনগুলো দেখতে পারবো। দক্ষিণ কোরিয়ার যেই দেশ থেকে লোক নেই সেই দেশের লিস্ট এখানে চলে এসেছে। এখন আপনি যেই দেশ থেকে এটা দেখতে যাচ্ছেন বা অ্যাপ্লাই করেছেন সেই দেশটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমরা যদি একটু জুম করি, উপরে সিলেক্ট নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এই সিলেক্টে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলে আপনার যে ন্যাশন সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আমি বাংলাদেশ কান্ট্রিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এরপর এই ধরনের অপশন চলে এসেছে। এখানে আপনার যে সাবজেক্টের যে শিডিউল, এটা কিন্তু অনেক বড় হতে পারে বা দুইটা থাকতে পারে, একটাও থাকতে পারে। ওকে, এখন আপনার যেটা করতে হবে, এই যে শিডিউল আছে, 3টা শিডিউল আছে, কোন শিডিউলে আপনার রোল নম্বরটি আছে সেটা আপনাকে জাস্টিফাই করতে হবে বা খুঁজে বের করতে হবে। এর জন্য আপনারা যে কোনো একটি অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখন এই যে অপশনটির ভিতরে আমার সিরিয়াল নাম্বার আছে কিনা সেটা আমরা দেখবো, ঠিক আছে? এর জন্য রিসিপশন নাম্বার এখানে আপনাকে দিতে হবে। এখন রিসিপশন নাম্বার কি, কোথায় পাওয়া যায় সেটা আপনাকে মেনশন করতে চাই আমি। এখন আমরা যদি আমাদের PDF ফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাডমিট কার্ড দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার, সেটাই হচ্ছে রিসিপশন নাম্বার, ঠিক আছে? তো আপনারা সেই নাম্বারটি এখানে আপনাদের দিতে হবে। তো এখানে আমরা সেই নাম্বারটি দিচ্ছি। ওকে, নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সার্চ করবো, ঠিক আছে? সার্চ করলে দেখতে পাচ্ছেন যে নো ডাটা ইজ ফাউন্ডেড, অর্থাৎ এখানে কোনো তথ্য নেই, অর্থাৎ এই যে অপশন বা এই শিডিউলের ভিতরে কিন্তু আমার রোল নম্বরটি নেই। তাহলে আমাদের কি করতে হবে, তাই না? এখন আমরা যেটা করবো, ব্যাকে চলে আসবো, ঠিক আছে? আবার দেন ব্যাকে চলে আসি, ঠিক আছে? এখনো পর্যন্ত এই ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন। এরপর আমরা যেটা করবো, প্রথম ক্যাটাগরির ভিতরে আমরা প্রবেশ করে দেখবো। তো সেমভাবে এভাবে করে আপনার প্রত্যেকটি ক্যাটাগরি চেক করতে হবে যে কোন ক্যাটাগরিতে আপনার নাম্বারটি আছে, রেজিস্ট্রেশন নাম্বারটি আর কি। তো আমরা এখানে যাব, রিসিপশনে যাব। রিসিপশনে আসার পরে আমরা দেন এটা আবার পেস্ট করে দিলাম, দিয়ে সার্চ করবো, ঠিক আছে? সার্চ করলে দেখতে পাচ্ছেন যে জুম করলে এখানে কিন্তু আমার নাম চলে এসেছে এবং আদারওয়াইজ কিন্তু আমার এখানে পরীক্ষার ডেট চলে এসেছে, ঠিক আছে? তো এইভাবে করে মূলত পরীক্ষার ডেট বের করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।